সবাই সেটআপ, আমরা মোটামুটি সবাই সেটআপ রেডি। আর আমিও চলে এসেছি গোপ্রো মোডে। আর আমাদের ভণ্ড পুরোহিত ওখানটায়, জামা কাপড় কাচা নেই, কিছু নেই, ঠিক আছে। দে ভাই দে, একটু ভালো করে দে। দক্ষিণাটা আমরা ঘরে রেখে দিয়েছি। হ্যাঁ, দক্ষিণা পরে পেয়ে যাবি। जय माँ, जय माँ, जय माँ। फिर मिलेंगे और वीडियो में कमेंट करना, ठीक है? हाय हेलो कुछ भी, ओके, टाटा टाटा। আমরা এখান দিয়ে এটা সিঙ্গেল লেন ব্যাকে নিয়ে যাবো গাড়িটাকে। এয়ার সিটটা ধরো তো। জাস্ট আমরা বেরোলাম হোটেল থেকে, আর আমাদের ফুয়েল আপ করাতে হবে। লেফট সাইডে এসছে ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প। আর সামনের ওয়েদারটা ভাই সেরা। ওকে, भैया फुल टैंक? हाँ फुल टैंक। ফুয়েল আপ করা আমাদের হয়ে গেছে। আর এই ক টাকা তেল ভরলাম গো আমরা? 780। 780 টাকার তেলে আমাদের ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। আর এখান থেকে জাংয়ের ডিস্টেন্স 38, সেলার ডিস্টেন্স 77, দিরাং 138 আর বোমডিলা হলো 180। আর জাংয়ে তো এবারে আমাদের যাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ আসার সময় আমরা জাং ওয়াটারফলস ভিজিট করে এসেছি। তো আমরা এবার ডিরেক্টলি রাইড করব, শুধু মাঝখানে একটু ওয়াটারফলসে সরি আমাদেরকে ব্রেকফাস্ট করতে হবে। অ্যাকচুয়ালি এরকম ওয়েদার দেখে আমি সব ভুলে যাচ্ছি টোটালি। মানে এটা চোখের সামনে এরকম দেখলে কথা সত্যিই গুলিয়ে যায়। আমি লিটারেলি নিজেকে নিজে গুলিয়ে ফেলেছিলাম। মানে ওয়াটারফলস, ওয়েদার, মেঘ, পাহাড় এইসবই চলছে আমার মাথার ভেতরে এখন। ভয়ঙ্কর রূপ নিয়েছে, তাই না? মেঘগুলো কি সুন্দর লাগছে। আমরা যেদিন তাওয়াং ঢুকেছিলাম, জাং ওয়াটারফলস আমাদের ভিজিট করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছিলো। প্রায় কি মানে এখানে তো এমনি তাড়াতাড়ি সন্ধে হয়, পুরো অন্ধকারে ঢুকেছিলাম, তো বুঝতেই পারিনি। ও একটু দাঁড়াই, একটা মিনিট দাঁড়াই, যে তাওয়াং ঢোকার রাস্তাটা, তাওয়াংয়ের পরিবেশটা এতটাই সুন্দর। মানে সিরিয়াসলি বলছি, মানে এখানে দাঁড়িয়ে থাকতে মানে এত ইচ্ছা করছে বলার মতো না। এমনি আমরা একটু লেটে রান করছি না তো একটু দাঁড়াতাম জায়গাটায়। পুরো শান্ত। আর মাঝখানে ওই একটা ভ্যালি, ওখানে একটা ভ্যালি, ওখানে মনেস্ট্রি টাইপের কিছু একটা আছে, আর ছোট্ট ছোট্ট একটা দুটো করে ঘর ঝুলছে, আলাদাই। তাওয়াং সত্যিই বিউটিফুল, তাই না বলো? জাস্ট পরের ব্যাগটাই আবার এরকম। উফ, অসাধারণ অসাধারণ। সিরিয়াসলি বলছি, মানে অরুণাচল প্রদেশ আমার সেরকম কোনো প্ল্যান ছিল না যে আবারও আসবো বা সেরকম কিছুই, কিন্তু অরুণাচল প্রদেশ আমাকে আসতেই হবে। এই সৌন্দর্য দেখার জন্য আমাকে আসতেই হবে। ও সেরা সেরা সেরা, কোনো কথা হবে না। পুরো ফ্রেশ আকাশ, মেঘগুলো একসাথে পাহাড়ের গায়ে জড়িয়ে আছে, আর পুরো আকাশ এমনি ফ্রেশ, পুরো ব্লু স্কাই একদম। লাদাখের আকাশ আমি দেখেছিলাম, যে লাদাখের আকাশ যা দেখেছিলাম ওই আকাশ আমি কোথাও পাইনি আর অন্য কোথাও। হয়তো এটা লাদাখের মতো অতটাও ব্লু নয়, তবে কম্পেয়ার করা যেতেই পারে। জাস্ট রোডটা দেখো, জাস্ট আমি আসার সময় রোডটা খুব মিস করছিলাম, কারণ অন্ধকারেও হালকা হালকা বুঝতে পারছিলাম। তখন অন্ধকার হয়ে গেছিলো বলে এতটা সুন্দর আমি বুঝতেও পারিনি। ও হো, দুদিকে গাছ, মাঝখান দিয়ে এরকম রাস্তার পেছনে পাহাড়, পাহাড়ের সাথে এরকম মেঘ, কোনো কথাই হবে না। একটা পাহাড়ি ব্রিজ, আর আমরা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় চেঞ্জ করছি, আর সুন্দর একটা ঝর্ণা নেমেছে এখান থেকে। ওরা দেখেই যাচ্ছে, এত সুন্দর লাগছে বলার মতো নয়। কি হলো? জাং ওয়াটারফলস নয়, জাং আমাদের এখান থেকে আর 12 কিলোমিটার ডিস্টেন্স। আর রাস্তা খুবই সুন্দর একদম, আর এরকম বিউটিতে ভরা, পুরো টোটাল রাস্তাটা এরকম বিউটিতে ভরা। ওয়াও, সুন্দর একটা ওয়াটারফলস। একটা ছোট্ট ব্রিজ তৈরি হচ্ছে নাকি, ওটা ব্রিজটা আছে,
একটা ব্রিজ আছে ওখান দিয়ে, মানে আচ্ছা ওখান দিয়ে যাওয়ার রাস্তাও আছে। ওয়াও নাইস। না না, দুর্দান্ত বিউটি। ভুবন, রাস্তার কিন্তু বিউটিটা ভাই মানতে হবে ভাই, বিউটিটা। আমরা রাত্রিবেলা গেছি কিছু বুঝতে পারিনি ভাই, মানে সেরা বিউটি রাস্তাটা, জঙ্গলের সাথে পাহাড়, মানে সিরিয়াসলি পুরো অরুণাচল প্রদেশের মানে বিউটি পুরো এইদিকেই। যত তুই দিরাং পিরাং ওই সাইডে যাই বলিস, এই সাইডে কিন্তু আলাদাই একটা ভিউ। সুন্দর মনিস্ট্রি, কি সুন্দর, আলাদা রকম না পুরো। হিমাচল প্রদেশে এরকম কিন্তু এতটা না, না এতটা না, সৌন্দর্যটা আলাদা পুরো। সামনে চলে এসছে একটা সুন্দর পাহাড়ি ব্রিজ, দারুণ লাগছে। আবারও একটা আমাদের পাহাড় চেঞ্জ হচ্ছে। ও মাই গড, ও কালার ভাই কালার, এটা কি? ও ভাই কালার, কালারটা দেখ ভাই, কালারটা খালি দেখ, আমরা রাত্রিবেলা কেউ দেখতেই পাইনি এগুলো। উফ, সেরা ভিউ, সেরা। আজকের দিনে মনে হয় পাহাড় আর মেঘ বাদ দিলে এটা সব থেকে সেরা ভিউ। ঘোড়াগুলো কি সুন্দর, আর লেজগুলো দেখো, আমাদের ওখানকার ঘোড়াগুলোর থেকে পুরোটাই আলাদা লেজগুলো। হ্যাঁ হ্যাঁ, কাটিং যেন করানো হয়েছে আলাদা করে। আমাদের ওখানে যেমন গরু ঘুরে বেড়ায়, এরকম ভাবে ঘোড়া ঘুরে বেড়াচ্ছে, আর লেজগুলো সত্যি দেখার মতো, কি সুন্দর লাগছে। 43 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি জাঙে। আর এখানে কোথাও থেকে একটা ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে, ব্রেকফাস্ট বা লাঞ্চ যেটাই বলতে পারো, কারণ এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 12:20 দুপুরবেলা। জাঙে ঢুকে এরকম একটা হিন্দু রেস্টুরেন্ট বলে কোনো একটা নাম, ফুডিং প্লাস লজিং দুটোই হয়। তো এখানে আমরা খাবার দাবার খাবো, একটু চিন্তা ভাবনা করেছি, কারণ সামনে তেমন কিছু আর ভালো খাবারের দোকান পাবো না, আমরা আসার দিনকে পাইনি। এখান দিয়ে হয়ে যাক নাকি, চলো। হ্যাঁ খিদে রীতিমতো পেয়েছে তো, এনে ট্যাঙ্ক ব্যাগটা একটু নিয়ে যেত। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল দেখেই বোঝা যাচ্ছে। মেনু কার্ড কি দাঁড়া, মেনু কার্ড লাঞ্চ মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখানে। আর আমাদের এখানে বিল হয়েছিল 770 টাকা, 5টা ভেজ রাইস, আর আমি নিয়েছিলাম বাটার ব্রেড আর অমলেট, একটা ডিমের অমলেট। আর খাবার দাবার খুবই ভালো ছিল, আর একটু দামটা হালকা একটু বেশি ছিল, কারণ তাওয়াংয়ে যেটা সবজি ভাত আমরা 100 টাকায় পেয়ে গেছিলাম, এটা সেখানে 150 টাকা। খাবার দাবার সবই একই, অসুবিধা কিছু নেই, আর ভালো ভালো, যথেষ্টই ভালো। আর যাওয়ার সময় এই পেট্রোল পাম্পটা থেকে আমরা ফুয়েল ভরিয়েছিলাম। পাহাড় আর মেঘের সাথে মনিস্ট্রিটা দুর্দান্ত লাগছে। আর আমাদের এখান থেকে সেলাবাসের ডিস্টেন্স আর মাত্র 35 কিলোমিটার, আর দিরাংয়ের ডিস্টেন্স 97 কিলোমিটার। আর জাস্ট ওয়েদারটা দেখো বস, সেরা সেরা, মানে বলার কিছু নেই, সব সময় ওয়েদারটা এরকম হয়ে আছে। আর আমাদের এবারে একটু ওপরের দিকে উঠতে হবে, আবার সেলাবাস থেকে আমাদের ডাউনের দিকে নামতে হবে। সামনের ভিউটা অসাধারণ লাগছে, আকাশটা বারবার, মানে বলে বোঝানোর মতো নয়। এটা হলো আমাদের যাওয়ার রাস্তা, আর ওইটা হলো মেঘেদের যাওয়ার রাস্তা। কি না সুন্দর, মানে জাস্ট মেঘ এই ভেসে বেড়াচ্ছি সামনে একদম। আর দু একটা ব্যাগ ঘুরলে হয়তো মেঘগুলোর ভেতর দিয়ে আমাদের রাইড করতে হবে। জাস্ট হাতের কাছে উড়ে বেড়াচ্ছি উপরের ব্যাগ, মানে উপরের রাস্তাটাতেই জাস্ট। ওফ কি সুন্দর লাগছে। জাস্ট বলতে বলতেই আমরা মেঘের ভেতরে এন্টার করে গেলাম। ও অসাধারণ অসাধারণ।
অনেক বড় গ্রুপ। ওহো, বলা যাবে না, এই দৃশ্য জীবনেও ভুলবো না। ল্যান্ডস্লাইডিংও হয় এরিয়াটায়, পাথরগুলো একদম আলগাভাবে হয়ে আছে। 76 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি সেলা পাশে। সেলা টপ ওই দেখা যাচ্ছে, আর আমাদের রাইট সাইডে বয়ে চলেছে সেলা লেক। আর প্রচণ্ডই ঠান্ডা লাগছে, যাওয়ার দিন মনে হয় এতটা ঠান্ডা লাগেনি। মানে এই মোটা গ্লাভস পরে তাও হাত ফাত মানে ফ্রিজ টাইপের হয়ে গেছে। আর লেকটা তো অসম্ভব সুন্দর লাগছে, আর ওই সেলা টপ দেখা যাচ্ছে। আমরা এখন চলে এসেছি সেলা টপে, আর আজকে আর দাঁড়াবো না, প্রচণ্ডই ঠান্ডা লাগছে। আর আগের দিন আমাদের মোটামুটি ছবি ফবি তোলা সব হয়ে গেছে। আর কি সুন্দরই না লাগছে সেলা টপ, দুর্দান্ত লাগছে। সেলা থেকে নামার পথে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। ওফ, মেঘ পুরো গায়ের উপর থেকে যাচ্ছে, অসাধারণ দৃশ্য। বেশি দাঁড়িয়ে লাভ নেই বুঝলে, বেরিয়ে যাই তলায়, মেঘ নয়তো রাস্তায় উঠে আসবে ভর্তি। আর ফগ ল্যাম্পও লাগানো নেই না। মেঘের ভেতর থেকে রাইড করছি, আর দূর থেকে গাড়িগুলোকে জাস্ট কিছু বোঝাই যাচ্ছে না। আর আমি ইন্ডিকেটারগুলো জ্বালিয়েও দিয়েছি যাতে দূরের গাড়িগুলো একটু হলেও বুঝতে পারে। ও মাই গড, কি সুন্দর দৃশ্য। এই ওয়েদারের অবস্থা গৌরব আমার থেকে খুব যদি বেশিও হয় 10 মিটার এগিয়ে আছে, আর এখানটায় তাও একটু মেঘের চাপ কম। মানে একটা এক্সট্রিম লেভেলের রাইড চলছে আমাদের, আর এইগুলোই তো সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের লাইফে। ওফ ওফ, টাটা। কি সুন্দর এখানে পিঠে করে নিয়ে যায় বলো। আপাতত একটু বৈশাখীতে দাঁড়িয়েছিলাম, বৈশাখী জায়গাটার নাম। আর এখানে অল্টিটিউড হলো 11,446 ফিট, আর হালকা হালকা মেঘটা কাটছে জাস্ট। কিছু না হলেও আমরা উপর থেকে প্রায় 93, তো মানে 18 কিলোমিটার নিচে নেমেছি, তাও ওয়েদার ঠিক হচ্ছে না। মনে হচ্ছে নিচের দিকটা ওয়েদার ঠিক আছে। সেলা টপ থেকে আমরা প্রায় 35 কিলোমিটার নিচে নেমে এসেছি। তারপরে একটু ওয়েদারটা ক্লিয়ার পেলাম, যদিও কি রোদের দেখা এখনো নেই, কিন্তু ওয়েদারটা লাস্ট 2 কিলোমিটার থেকে পর থেকে আমরা মোটামুটি ক্লিয়ার পেয়ে গেছি। সেলা পাস থেকে আমরা প্রায় 36 কিলোমিটার মতো নিচে নেমে গেছি, আর এখন অনেকটাই ক্লিয়ার ওয়েদার পেয়েছি, যদিও কি রোদের দেখা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। লাস্ট 2-3 কিলোমিটার ধরে থেকে আস্তে আস্তে করে মেঘের চাপটা কমেছে, আর এখন পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। আর একটু নিচে গেলে হয়তো আরও ক্লিয়ার হয়ে যাবে আকাশটা। মেঘগুলো ওই উপরে দেখা যাচ্ছে, আমরা ওই হাইটে ছিলাম। তাওয়াং থেকে 137 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি দিরাংয়ে। আর দিরাং থেকে আমরা আরেকটা ভ্যালিতে যাব। ওই রে পুরো জ্যাম, ফাঁকা আছে, আর সুন্দর একটা ভ্যালিতে যাব। কিন্তু একটাই প্রবলেম হয়ে গেল, বাজে ওয়েদারের জন্য আমাদের অনেকটাই ঢুকতে দেরি হয়ে গেল। আর সূর্যের আলো অনেকটাই কমে এসছে, একটু তাড়াতাড়ি করে যেতে হবে, কিন্তু আবার জ্যাম, আবার রাস্তাটাও খারাপ আছে সামনে। ভ্যালি যাওয়ার রাস্তার অবস্থাটা খুবই খারাপ। এই রাইডেই প্রথম মনে এরকম এতটা বাজে রাস্তা পেলাম। আর চাকা স্লিপ খাচ্ছে। সুন্দর লাগছে তা বলে, পাশ দিয়ে ঝর্ণাটা, নদী এটা অ্যাকচুয়ালি একটা পাহাড়ি নদী। চলে এসেছি আমরা শান্তি ভ্যালিতে, আর একটা সুন্দর জায়গা, এটা পাহাড়ি ছোট্ট একটা গ্রাম। ওয়াও, কি সুন্দর লাগছে দেখো। দাঁড়ানো, যেখান থেকে বাইক নিয়ে যাওয়া যাবে।
দাঁড়াও জিজ্ঞাসা করি। बाइक लेके जा सकता, बाइक लेके जा सकता। हाँ দারুণ জায়গাটা, তাই না? তুমি সত্যি ভালো ভালো লাগছে না? সামনেটা দেখছি, সামনে গাড়ি চালানো যায় কি? তুমি বসে থাকো না চুপচাপ। গুড মর্নিং ফ্রম রূপা বা রূপা ভ্যালি। আর এটা হলো বোমডিলা থেকে মাত্র 17-18 কিলোমিটার ডিস্টেন্স। তোমরা যারা আসবে বোমডিলাতে স্টে করবে তাদেরকে বলবো আমি রূপা ভ্যালিতে স্টে করার জন্য। ওখানকার থেকে ঠান্ডাটা অনেকটা কম। ঠান্ডার কথা বাদ দাও, এত সুন্দর ভ্যালি আর সত্যি কথা বলতে কি এত সুন্দর জাঁকজমক জায়গা। মানে সন্ধ্যেবেলা কালকে যখন আমরা ঢুকেছিলাম, সন্ধ্যাবেলা বলতে রাত্রে আমাদের ঢুকতে 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। যথেষ্ট জমজম ছিল, জমজমাট ছিল। যেখানে তাওয়াংয়ের মেন যেটা মানে সিটি তাওয়াংয়ের, সেখানকার থেকেও অনেক বেশি জমজমাট ছিল। আর একটা কথা, কালকে আমাদের প্রচুর প্রবলেমে ভুগতে হয়েছে। যেমন রাস্তায় এরকম কুয়াশা পেয়েছিলাম, কুয়াশা ঠিক নয়, মেঘ বলে এগুলোকে। আচ্ছা, গাড়ির টায়ার আমার পাংচার হয়ে গেছিলো। গাড়ির টায়ার মানে মাঝ রাস্তায় অন্ধকারের মধ্যে কুয়াশা, তার মধ্যে গাড়ির টায়ার পাংচার। আর সব থেকে যে প্রবলেমটা হয়েছিল দেখাচ্ছি তোমাদের, দেখে নাও। এই আমাদের ব্যাগ, নতুন ব্যাগ, এখনও তো স্টিকার ফিকার কিছু তুলিনি। আর ব্যাগ কালকে পুড়ে আমাদের এরকম অবস্থা হয়ে গেছে, মানে ভেতর থেকে হাত পুরো ঢুকে যাবে। এগুলো পুরো সব ছিঁড়ে গেছে। আর যে জামা কাপড়গুলো পুড়ে ছিল তার মানে সব কিছু মানে পোড়া জিনিস লেগে আছে এখনো পর্যন্ত। অর্ধেকের বেশি এই ব্যাগে যা জামা কাপড় ছিল সব পুড়ে গেছে। একটার পরে একটা লাগতে লাগতে পুরো ভেতরে মানে হাফ পর্যন্ত আমাদের পুড়ে গেছিলো। আর ব্যাগটাও আমাদের পুরো বাতিল হয়ে গেল, সবে নতুন কেনা ব্যাগ। মানে প্রবলেমের পর প্রবলেম কালকে আমাদের ফেস করতে হয়েছে, রাত্রিবেলা বুঝতেও পারিনি আমরা। আর এখানে যে হোটেলটাতে আমরা উঠেছি সেটা প্রচণ্ড মানে এখানকার যে ওনার, উনিও প্রচণ্ডই ভালো। রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। রুমটা মানে যথেষ্ট বড় রুম, আমরা 1800 টাকায় পেয়েছি। এরকম জায়গায় এত সুন্দর একটা ভ্যালিতে এরকম রুম 1800 টাকায় পাওয়া মানে একটা বিশাল ব্যাপার। আর খাবার দাবারের টেস্টও যথেষ্ট ভালো ছিল। আর প্লাস মানে অনেক এক্সট্রা আমাদেরকে সার্ভিসও দিয়েছেন উনি, তার জন্য কোনো এক্সট্রা চার্জ পে করেননি। তো রুম মানে হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর রূপা ভ্যালি সাধারণত কেউ এক্সপ্লোর করে না, আমরা সকাল থেকে একটু ঘুরেছি। আর একটু রূপা ভ্যালিটা তোমাদেরকে আমি যে ড্রোন শটটা দেখলে, তার মধ্যে রূপা ভ্যালির যে শটটা দেখলে আশা রাখছি ভালো লাগবে। আর আমি বেশি ড্রোন উড়াতেও পারলাম না, প্রচণ্ড হাওয়া হচ্ছে এখানে। আর একে ক্ষতিবতি চলছে এই টাইমে, আর রিস্ক নিতেও পারলাম না। এমনি আমাকে অপশান দিচ্ছিলো যে হাওয়া প্রচণ্ড হচ্ছে, ড্রোন ব্যাকে নিয়ে আসার জন্য আর কি বলছিল। আমি নিয়ে চলে এসেছি। আর কিছু তো বলার নেই, দেখতে পাচ্ছ কি কি সমস্যায় পড়লাম। আজকে আমরা গুয়াহাটির দিকে বেরোবো। আমি মোটামুটি রেডি হয়ে গেছি পুরোপুরিভাবে, জ্যাকেটটা পরবো, লাগেজ তো আর গুছোবো কি, অর্ধেক জামা কাপড়ই পুড়ে গেছে আমাদের। তো ডাইরেক্ট ব্রেকফাস্ট করতে আমরা চলে এসেছি। আর আমাদের এই রেস্টুরেন্টে বসে আছি, পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ রেস্টুরেন্ট। আর এদের এখানে কিন্তু এনাদের এখানে রুম কিন্তু শুরু হচ্ছে 1000 টাকা থেকে, আর আছে 3000, 4000। আর একটা জিনিস, যারা আমার ভিউয়ার্সরা আসবে আমি বলে দিয়েছি এখানে যে ওনার আছে, ওনাকে যে ওনারা একটু হলেও মানে যথেষ্টই ছাড় পাবেন সেটা আমাকে উনি বলেছেন। বলে ঠিক আছে, এরা আমি ছাড় করিয়ে দেবো, উনি অত্যন্তই ভদ্র। তো ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে নিয়ে রুমে যাবো, রুমটা দেখাবো, দেখিয়ে বেরিয়ে যাবো। রুম নাম্বার আমাদের 204। আর রুমের অবস্থা খুবই খারাপ, রুম গোছানোর মতো সেই মেন্টালিটি বা ইচ্ছা কোনোটাই নেই। এর তো বড় সাইজের একটা রুম আছে, আর এই
6 জন ছিলাম, এখানেই 6 জন হয়ে যেত আরামসে। এখানে 5 জন ছিলাম, আর ওখানটায় একজন শুয়েছিল, তলায় একজন শুয়েছিল, বললাম একাই শুয়ে, তলায় শুয়েছিল। এরকম বড় রুম আছে, আর বাথরুমটাও একবার দেখিয়ে দিই। বাথরুমটাও যথেষ্ট বড়, গিজার খুব ভালো কাজ করে, বাথরুমটা একবার দেখে নাও, খুবই ভালো বাথরুম। আর একটা কথা বলবো, এখানটা বোমডিলাতে না থেকে তোমরা এখানে যদি থাকতে পারো, আমি তোমাদেরকে 100% কথা দিতে পারি যে তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা রূপা ভ্যালিতে অবশ্যই একবার হলেও ভিজিট করো। আর এই হলো আমাদের ব্যাগের অবস্থা, এই আমাদের ব্যাগের অবস্থা। এখানটায় পেটি ফেটি দিয়ে আবার ঠিকঠাক করলাম, নতুন ব্যাগ, যে ব্যাগটা আমরা কিনেছি, পুরো এই অবস্থা। মানে একটা থেকে একটা, তার থেকে আর একটা করে ম্যাক্সিমাম জামা কাপড় আমাদের পুড়ে গেছে। আর এটা পুড়ে যাওয়ার কারণ হলো গাড়ির টায়ারটা এখন লিক হয়ে যায়, পুরো হাওয়া বেরিয়ে গেছিলো, বুঝতে পারিনি, মানে বড় লিক হয়েছিল, হু করে হাওয়া বেরিয়ে যায়। আর লিকের দোকানটা, আমার লিক সারানোর দোকান ছিল প্রায় 10-12 কিলোমিটার দূরে, আস্তে আস্তে চালিয়ে আসলাম। আর গাড়িটা ডাউন হয়ে গেছিলো, ডাউন হয়ে যেতে ব্যাগটা সাইলেন্সার পাইপের সাথে থেকে আর পুরো সব পুড়ে যায়। আর কি করা যাবে, যেটা কপালে ছিল। একটুখানি ট্রিপ আমাদের এখনো কিছু বাকি আছে, আজকে অরুণাচল প্রদেশ আমরা ছাড়বো। অরুণাচল প্রদেশের পুরো ট্রিপ আমাদের কমপ্লিট, এবার ঢুকবো মেঘালয়ে। মন খারাপ করে লাভ নেই, মন খারাপ করলেও যেটা হবে, না করলেও সেটা হবে। তোমাদের একটুখানি এই জিনিসটা আশা করি কিছু একটু হয়তো বুঝতে পারবে পরে। তোমাদের লিক হলো বা স্যাডেল ব্যাগ তোমরা একটু মাঝে মধ্যে চেক করো, এটা খুবই রিস্কি একটা বাইকের জন্য। আর তো কিছু বলার নেই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাদেরকে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোড। নেক্সট ভিডিওটা কিন্তু খুব মজাদার হতে চলেছে। রাস্তার বিউটিটা আমি যতটুকু জানি খুব সুন্দর এখান থেকে গুয়াহাটি পর্যন্ত। আর গুয়াহাটি যেটা নর্মাল রুটটা তেজপুর ভালুকপং হয়ে যাচ্ছে, ভালুকপংয়ে আমরা যাবো না, আমরা একটা অন্য রুট ধরবো, সেই রুটটা তোমাদেরকে পুরো শেয়ার করতে যাবো আমরা। Thanks for watching. Subscribe, like and share.